আসবি না? মা, আমি টাকা দিতে এসেছিলাম। টাকা নিতে এসেছিলি? তার মানে তুই আমার রুমে চুরি করতে এসেছিস? এখন দুপুর করে গেছে, আমার খুব ক্ষুধা লেগেছে, তাই আমি ভাবলাম বাইরে যাই কিছু খাবো, সেজন্যই টাকা নিতে এসেছিলাম। আমার বাবার টাকা তো। আরে তুই কি জীবনে কোনোদিন খাসনি? আমি তো তোকে 2 দিনে একবার খেতে দিই, তাই না? আর কত খাবার খাবি? খেয়ে খেয়ে তো আমার স্বামী সব খাবার শেষ করে দিচ্ছিস। এই জন্যই খেতে দিই না। তোর বাবা কি আমার কাছে টাকা সিন্ধুক রেখে গেছে যে তোকে ডেইলি ডেইলি পোলাও মাংস রান্না করে খাওয়াবো? মাসের পর মাস তোর বাবা ব্যবসার কাছে বাইরে থাকে। বাইরে তোর বাবা কি করে আমি কি কিছুই বুঝি না? নিজে তো মজ মাস্তি করে বেড়ায়, আর তোকে রেখে গেছে আমার মাথার উপর। মা, বাবার নামে সব বলো না, আমার বাবা অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তোর বাবা কত ভালো, আর তুই তো তার ছেলে। এই, তোকে না বলেছিলাম সব কাজ শেষ করতে, আর তুই এখন কাজ শেষ না করে খাওয়া খাওয়া করছিস? কাল রাতে আমি খাবার খেতে গিয়ে আমার বমি হয়েছিল, ওই খাবারই পড়ে আছে। যা, ওই খাবারটা খেয়ে নে, ঠিক আছে? ঠিক আছে মা। এই, এত সহজে তো খাবার হবে না, আগে বাসার সব কাজ শেষ করবি। যা, থালা বাসন ধুয়ে কাপড় ধুয়ে ঘর মুছে তারপর খাবার খাবি, বুঝেছিস? ঠিক আছে মা, সবকিছু করে দেব। এখন যা এখান থেকে, আর টাকা দিয়ে যা। চুরি করতে শিখেছে। অপু, অপু, মাহিব কাপড় ধুচ্ছে। জাহিদ, তুমি এত তাড়াতাড়ি বাসায় কিভাবে আসলে? তোমার তো আরো কিছুদিন পর আসার কথা ছিল, তাই না? হ্যাঁ, ওইসব কথা বাদ দাও। তুমি আগে বলো, আমার এতটুকু একটা ছেলে বাথরুমে বসে কাপড় ধুচ্ছে কেন? আরে তোমার ছেলে তো কাপড় ধুচ্ছে না, গোসল করতে গেছে তাই খেলা করছে। ছেলেটা খুব দুষ্টু হয়েছে, কোনো কথা শুনে না, আর সব কাজ করে। কাজের মানুষকে মেয়ে তাড়িয়েছে, বাসার সব কাজ তো আমিই করি। আর এই খাবার মাহিব খায়নি। এই খাবার তো আমি তোমার ছেলের জন্য বানিয়েছি। ওর তো এক এক সময় এক এক বাহানা, এটা খাবো ওটা খাবো করতেই আছে। দিনের মধ্যে যে আমাকে কতবার খাবার রান্না করতে হয়। আরে এই, চুপ করো। আমি তোমার সব সত্যটা জেনে গেছি। তুমি আমার ছেলেকে খুব খাবার দাও, তাই না? তুমি আমার ছেলেকে 2 দিনে একবার খাবার দাও, আমার ছেলেকে দিয়ে বাসার সব কাজ করাও। আর এই খাবারটা তো সেই খাবার যেই খাবার খেয়ে তোমার বমি হয়েছে। জাহিদ, তুমি এসব কি বলছো? তুমি নিজে তো বাসায় থাকো না, তোমার এই ছেলে সব ঝামেলা আমি দেখি, আমি সব কিছু করি। তোমার এই ছেলে সব ঝামেলা আমি সহ্য করি, আমি তার কতটা খেয়াল রাখি। আর তুমি আমাকে এরকম নোংরা অপবাদ দিচ্ছ? আরে তুমি তো অন্তত একটু লজ্জা করো। চুপ করো। আমার লজ্জা লাগছে তোমাকে আমার স্ত্রী বলতে। তুমি আমার ছেলের খেয়াল রাখো? আরে আমি তো অনেক ভরসা করে আমার ছেলের দায়িত্ব তোমার উপরে দিয়ে যাই, আর তুমি কি করো? আমার ছেলেকে খেতে না দিয়ে তুমি তার উপরে অত্যাচার করো, বাসার সব কাজ করো। তুমি এসব কিভাবে জানলে? আমি কিভাবে জানলাম? তাহলে শোনো। আরে তোকে কতবার বলেছে আমার রুমে আসবি না? আমার খুব ক্ষুধা লেগেছে। আর কত খাবার খাবি? খেয়ে খেয়ে তো আমার স্বামী সব খাবার শেষ করে দিচ্ছিস। জাহিদ, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। তুমি বাসায় থাকো না, আমি একা একা বোরিং হয়ে যাই, আমার কিচ্ছু ভালো লাগে না। আমার মেজাজটা খিটখিটে হয়ে গেছে, সব কিছুতে আমার রাগ হয়ে যায়, আর আমি সব রাগ মাহিবের উপর ফেলি। আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এমন কিছু করবো না। তোমার ছেলেকে আমি অনেক ভালোবাসবো। আমি আর তোমার একটা কথাও শুনতে চাই না। তুমি আমার ছেলের সাথে যা করেছো তা কোনো মাই করতে পারে না। আমি আমার ছেলেকে আমার সাথে করে নিয়ে যাব, ও এখন থেকে আমার সাথে থাকবে। তুমি তোমার সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে এখান থেকে চলে যাও, আর ডিভোর্স লেটার তুমি তোমার বাসায় পেয়ে যাবে। না না জাহিদ, আমাকে তাড়িয়ে দিও না। আমি কোথায় যাব? তুমি আমাকে বের করে দিলে আমার পরিবারও আমাকে মেনে নিবে না। তুমি আমাকে একটা শেষ সুযোগ দাও। তুমি কোথায় যাবে সেটা আমার ছেলের উপরে এরকম অত্যাচার করার আগে ভাবার দরকার ছিল। আমি আর তোমার কোনো কথাই শুনবো না। এক্ষুনি তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও।